নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টি ব্লকের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এর আগেই আমি সবাইকে বলেছি হ্যাপি নিউ ইয়ার। আরও একবার বলছি নতুন বছর সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। আপনাদের সব মনোকামনা পূরণ হোক। তো আজ রবিবারের দুপুর। তো ভাবলাম বাড়িতে যখন আছি কোথাও একটা ঘুরেই আসি। এমনিতে তো নরমালি যাওয়া হয় না। তো বলি এখানে একটা সুন্দর প্রজেক্ট হচ্ছে যেটা আমি আপনাদেরকে কিছুদিন পর দেখাবো। প্রজেক্টের কাজ চলছে। যে প্রজেক্টটা একটা সাবওয়ে হয়েছে, যে সাবওয়ে দিয়ে আমরা খুব কম টাইমের মধ্যে দিয়ে এয়ারপোর্ট ইন করতে পারবো। তো এটা আমি যেদিন উদ্বোধন হবে আমি ওই দিন দেখাবো আপনাদেরকে। তো বেশি দূর কোথাও যাওয়া হয়নি। গেস করতে পারছে কেউ না কেউ যে হ্যাঁ, আমরা ইকো পার্কেই গেছিলাম। এটা কোনো আগে থেকে প্ল্যান ছিল না, এটা একটা সাডেন প্ল্যান কি ঠিক আছে চলো বাড়িতে বসে আছি ইকো পার্ক থেকেই ঘুরে আসি। নর্মালি ইকো পার্কে এই বছর এত পরিমাণ লোক হচ্ছে মানে ধারণার বাইরে। তাই আমরা ভাবলাম যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো না, আমরা একদম লাস্টে গিয়ে 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। কিন্তু আমাদের ভুল ধারণা ছিল 4 নম্বর গেটেও যথারীতি সেই ভিড়ই ছিল। আমরা হয়তো ভেবেছিলাম অত দূরের গেটে পাশে গিয়ে হয়তো ওই দিকে কম থাকবে, সামনের গেটগুলোতে বেশি থাকবে। এটা একদম ভুল ধারণা ছিল। যাই হোক, এই যে দেখুন করোনা দেখেছেন, কিন্তু কারো মুখে মাস্ক নেই কিন্তু। তো আমি লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়িয়ে টিকিট নিলাম। টিকিট এখনও 30 রুপিসই আছে, 30 টাকা পার হেড। এই যে তাজমহল বলুন, পিরামিড বলুন, এই লাইনটা একটু দেখুন। এত লাইনে দাঁড়িয়ে টিকিট নেওয়া পসিবল ছিল না, তাই এর ভেতরে যাইনি। এর আগে গেছিলাম, আমরা ঘুরে এসেছি, দেখে এসেছি। তো তারপর ভাবলাম কি এত লাইনে না দাঁড়িয়ে আগে কিছু খেয়ে নিই, খুব খিদেও পেয়ে গেছিলো। আর ওই দিন কোনো প্ল্যান ছিল না, বাড়িতে একটু রান্না করেছিলাম, তো আমি ভাবলাম ওটাই প্যাক করে নিয়ে চলে যাই, একটা ছোটো পিকনিকের মতো হয়ে যাবে, তাহলে ওখানে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো একটা ভেজ পোলাও বানিয়েছিলাম, আর সাথে ছিল এগ কারি। এগ কারিটা আমি একটু টাইটভাবেই বানিয়েছিলাম যাতে পোলাওয়ের সাথে খাওয়া যায়। ওদের অনেক লেট হয়ে গেছিলো, নাহলে হয়তো একটু চিকেন করলে করা যেত। যেহেতু হঠাৎ করে প্ল্যানটা হয়ে গেছে, তো চিকেন করার আর টাইম ছিল না। বাড়িতে ডিম ছিল, আমি ভাবলাম ঠিক আছে চলো ডিমের তরকারি করে নিই, খাওয়া হয়ে যাবে। তো খেতে খুব একটা খারাপ হয়নি, যদিও বা যারা যারা খেয়েছে তাদের ভালোই লেগেছে। ওখান থেকে খাওয়া দাওয়া করার পর উঠলাম যে কোনো একটা দিকে ঘুরে আসবো। এবার এখানে আমরা দেখছিলাম যে কোন দিকে গেলে আমরা একটুখানি নর্মালভাবে টাইম স্পেন্ড করতে পারবো, সবাই মিলে গল্প করতে পারবো, কিন্তু কোনো জায়গায় খালি ছিল না। সব জায়গায় যেদিকেই যাচ্ছি ওই দিকেই ভিড়, কোনো একটা স্টল খালি নেই, কোনো একটা প্লেস খালি নেই। ওখানে ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা যারা এসেছে সবাই পিকনিকের জন্য এসেছে, মানে ফুল ফ্যামিলি। কারো বাড়ি থেকে 7 জন 8 জন 10 জন 12 জন এরকম করে ফুল ফ্যামিলি এসছে, ওখানে পিকনিক করছে, ওখানে খাচ্ছে, ওখানে খেলছে, নানা অ্যাক্টিভিটিস করছে। মানে পুরো একদম ফ্যামিলি নিয়ে গেলে আপনি কিন্তু সারা দিনের জন্য যদি ভাবেন কোনো ফ্যামিলি নিয়ে যাব টাইম কাটানোর জন্য, এর থেকে বেস্ট জায়গা হয়তো হয় না। আমি এত সুন্দর সুন্দর ফুল ছিল, আমি ফুলগুলোর অনেক ভিডিও নিয়েছি, ফটো তুলেছি। শীতকাল তো, আর শীতকালে তো জানেন বিভিন্ন রকমের ফুল হয়, তো দেখতেও খুব সুন্দর লাগছিল। কিন্তু আমরা জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, আমরা যে কোথায় গিয়ে একটু বসবো, একটু আড্ডা মারা যাবে। তো যাই হোক, ঘুরেছি, ঘুরে হাঁটতে হাঁটতেই অনেক কিছু দেখলাম, মানে আশেপাশে যাচ্ছিল। তো তারপরে ভাবলাম কি চলো আমরা ওই 3 নম্বর 2 নম্বর ওই গেটের দিকে যাই, তাহলে লেকটা সাইডে পাবো। এই যে এখানে আসার পরে এত ভিড়, মানে লেকের পাশেই দাঁড়ানো যাচ্ছিল না। এখানে টাইম স্পেন্ড তো অনেক দূরের কথা, আমরা ভাবলাম এই দিকটায় হয়তো একটুখানি কম লোকজন থাকবে, কিন্তু না, ভিড়টা দেখুন পুরো। হ্যাঁ, তো তারপরে আমাদের ইকো পার্কের ভেতরে আমরা যার জন্য গেছিলাম সেটা হয়নি। আমাদের মধ্যে একজন বন্ধু গেছিলো, তো ও বলল এখানে একটা গ্রাম আছে। গ্রাম আছে বলতে এর ভেতরেই একটা মানে গ্রামের প্রকৃতিকে মানে ওরা তুলে ধরেছে। মানে গ্রামে যেরকম মানুষজন থাকে, গ্রামের মানুষজনের লাইফস্টাইল যেরকম হয়, আগেকার দিনের কথা বলছি, এখনকার গ্রামের লাইফস্টাইলের মতো না, আজ থেকে বহু বছর আগের কথা আমরা বলছি। তো এই যে এখানে টিকিটের লাইন, এখানে দাঁড়াতে হয়েছিল, প্রত্যেক জনের টিকিট হচ্ছে 10 টাকা।
তো 10 টাকার টিকিট, ভাবলাম ঠিক আছে চলো এখানে যখন ঘোরা হলো না, এর ভেতরটাই ঘুরে আসি। এটা হচ্ছে রথতলা। এই যে দেখছেন, এগুলো কিন্তু ওখানে সমস্ত কিছু বানানো আছে, বিভিন্ন ধরনের সবজি আছে। এই যে মাটির ঘরে এই যে গোবর দিয়ে ঘুঁটে দেওয়া আছে। এগুলো দেখলেই না ছোটবেলার কথা মনে পড়ে যায়। মেনলি এই যে খেজুর গাছে রস দেওয়া হচ্ছে, আমার বাবা কিন্তু এখনো খেজুর গাছে রস দেয়। এখন মানে লাস্ট 2 বছর দিতে পারেনি, তার আগে প্রত্যেক বছর কিন্তু এই যে খেজুর গাছে রস দিত। আমরা প্রত্যেকদিন সকালে উঠে আগে কিন্তু রসই খেতাম। সকালে রসটা খুব ফ্রেশ হয়, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই রসটা খাওয়া যায় না। এই যে গরুর গাড়ি, ছোটোবেলায় গরুর গাড়িতে করেও আমরা ঘুরেছি, ধান আনতে যেতাম, তারপরে অনেক কিছু, আলুর বস্তা, এভরিথিং কিন্তু আমাদের এই গরুর গাড়িতেই আনা হতো। আমাদের বাড়িতে প্রচুর গরু ছিল, অনেক গরু ছিল। যা নাঙ্গল বলুন, হাল বলুন, মাঠে জমিতে এখন যেগুলো মেশিনের দ্বারা হয়, এই গরু দিয়েই হতো। এটা হচ্ছে পাঠশালার একটা ওরা থিম ওখানে রেডি করেছে। দেখুন, দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে না? হ্যাঁ, বাড়িগুলো মানে যেভাবে আলপনা দেয়া আছে, এগুলো কিন্তু গ্রামের পরিবেশে গেলেই দেখতে পাওয়া যায়। এখনো কিছু কিছু গ্রাম আছে যেখানে গেলে এরকম মাটির বাড়িতে আলপনা, এরকম হাট বাজার সমস্ত কিছু দেখা যায়। কিন্তু ম্যাক্সিমাম গ্রাম এখন ওই এই ব্যাপারটা নেই, যেটা এখানে দেখাচ্ছে এই ব্যাপারটা কিন্তু নেই। পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মানুষ টাইমের সাথে সাথে তো চেঞ্জ হয়েই যায়। এটা নাকি পটলদার চায়ের দোকান, নামটাও বেশ দিয়েছে। হ্যাঁ, এখানে যে গরুগুলো ছিল দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল না যে এগুলো বানিয়েছে। এই যে ধরুন, এই যে কুলো, যারা গ্রামে থাকে তারা সবাই জানে যে কুলো দিয়ে কি কি কাজ হয়। আচ্ছা, এই হ্যারিকেন ঝোলানো আছে, হ্যারিকেনটা দেখে আমার না খুব ছোটবেলার কথা মনে পড়লো। হ্যাঁ, যখন কারেন্ট চলে যেত এই হ্যারিকেন জ্বালিয়ে কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হতো। আমাদের গ্রামের দিকে খুব কারেন্ট যেত। আচ্ছা, এটা মমতা ব্যানার্জির যে প্রজেক্টটা ছিল, সেই প্রজেক্ট নিয়ে ওখানে থিম বানানো ছিল সাইকেল নিয়ে। এটা হচ্ছে ধামসা, এটা একটা রেস্টুরেন্ট। এখানে আগে থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। এখানকার খাবার কিন্তু অসম্ভব সুন্দর। পুরোটাই গ্রামের পরিবেশ, যেখানে আগেকার দিনের যিনি মহিলারা ছিলেন যেভাবে কাপড় পরতেন, সেইটা সেইভাবেই ওনাদেরকে ওখানে থিম বানানো আছে। এই যে দেখুন, আগেকার দিনে এটা মনে আছে কোনো বিয়ে বাড়িতে হলে পালকি হতো। এখন যে রেওয়াজটা পুরো উঠে গেছে, এখন আর পালকি বলে কিন্তু কিছু নেই। কিন্তু মানে আমার পিসিমণিদের আমলেও কিন্তু পালকি ছিল। এটা পুরো সর্ষের ক্ষেত। চলুন, ব্লগটা এখানেই শেষ করছি, এবার বাড়ি যেতে হবে। পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।